সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের জানাবো আজকের ভিডিওতে। দর্শক আজ 30 আগস্ট 2025 সাল, রোজ শনিবার। দর্শক, এই শনিবারের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আর রসুনের পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী ব্যবসায়ীদের কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে, এবং আলুর দর্শক সুখবর রয়েছে, পেঁয়াজের কিন্তু দুঃসংবাদ রয়েছে। আমরা এখন সরাসরি কথা বলবো ব্যবসায়ীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? পেঁয়াজের বাজার বেশি ভাই, কিন্তু এখানে খাইতেছে না ভাই। খাইতেছেন। আমদানি কেমন দেখতেছেন পেঁয়াজের? আমদানি মোটামুটি আজকে ভাই তেমন একটা আমদানি কেউ মাল কেনে না, শ্বাস করি ভাই। যে আমদানি কম? হ্যাঁ। আচ্ছা, পেঁয়াজের দাম কি আজকে বাড়ছে নাকি কমছে, কি মনে হয়? পেঁয়াজের বাজার পর্তা মনে করেন আমের 67-66 টাকা পর্তা। জি। এখানে বেচা কিনে হইতেছে 62-63। 62-63। বেচা বিক্রি মানে একটা কম? বেচা কিনে অনেক কম, অনেক কম। আচ্ছা, তো এখন এই যে কি মনে হয় আপনার, সামনে কি পেঁয়াজের দাম বাড়বে আরো নাকি কমবে, কি মনে হয়? সামনে বাড়ুক বা না বাড়ুক, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ না আসাটাই সবচেয়ে বেটার হবে। বেটার হবে, কারণ ওই যে ইন্ডিয়ান পেঁয়াজের একটা ধাক্কা দিয়ে মনে করেন এই ব্যাপারী গো, কৃষক গো, সব বিপদে ফেলাই দিতেছে। দেখা যায় বেটারা মাল কিনতে যায়, ইন্ডিয়ান ঢুকবে না, দাম মোকামে বাড়িয়ে যায়। আবার মনে করেন সাউন্ডটা ইন্ডিয়ান ঢুকবে, দাম কমে যায়। ব্যাপারীর পরে যায় বিপাকে। জি। ব্যাপারীরা মনে করেন কালকে মাল কিনছে 2600 টাকা, 2500 টাকা, 2600 টাকা 65 টাকা, আর 2500 টাকা এর পরে 63.5 টাকা। জি। খরচ মরচ লইয়া মনে করেন প্রায় 65 টাকার উপরে পড়ে বাজার। 65 টাকার উপরে পড়ে? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনারা কেমন দাম এক্সপেক্ট করতেছেন, যে কেমন দাম থাকলে ভালো হয়? আমাদের মনে করেন দেশি পেঁয়াজ মনে করেন 65-67 টাকা থাকলে ভালো হয়। 65-67? কারণ মোটামুটি ব্যাপারীরা একটু টেকতে পারবে। তো এখন বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে এগুলো? এই ভাই আজকে বিক্রি হয়েছে 64-63। 64-63। আর এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি এগুলোর দাম কত রয়েছে আজকে? এটাও 63-64 টাকা বিক্রি হয়েছে। আর এই পাশে যেগুলো রয়েছে এগুলো? এটা 64-65। 64-65 এরকমের দাম রয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে কৃষকেরা কেমন আছে বর্তমানে ভাই? কৃষক ভালো নাই ভাই, আর যারা রাখি করে তারাও ভালো নাই, আর যারা ব্যাপারী আছে মনে করেন যারা মোকাম থেকে মালটা কিনে এনে আড়তে দিয়ে বিক্রি করে, হ্যাঁ, তারা বেশি বেতালে আছে। তারা বেতালে আছে? হ্যাঁ, ব্যাপারীরা আছে সবচেয়ে বেতালে। সবচেয়ে বেতালে আছে ব্যাপারীরা? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে আমরা শুনলাম এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজের কি অবস্থা? ইন্ডিয়ান তো এর মধ্যে শুনছি বন্ধ, এখন আবার শুনি 2 তারিখ একটা ডেট আছে, দেওয়ার আছে। ঠিক আছে, আমি বলছি যে ইন্ডিয়ান যদি নাই দেয়, একেবারে টোটালি না দেওয়াই ভালো। যে পেজ আছে বর্তমানে বাংলাদেশে, এতে দেশের মানুষ খাইয়া হেপরও পেজ থাকবে, তারপর উপরবে। হ্যাঁ। আচ্ছা, তো এখন আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার তো এই বছর 10 ভাই। আলুর কৃষকও মরে গেছে, আর যারা রাখিয়েছে তারাও মরে গেছে। আর ব্যাপারীরা তো দামই পায়, কিনে নিয়েও দাম পায় না, দাম পাইতেছে না। আচ্ছা, আলুর অবস্থা কি এখন? সরকার কি করলো? সরকার তো 22 টাকা নির্ধারণ করছে, কিন্তু 22 টাকা তো এখন ধরে বেচা বিক্রি হয় নাই। এখনো মার্কেটে 16 টাকা 16.5 টাকা বিক্রি হচ্ছে আলু। মানে এখনো 10? আচ্ছা, তো সরকার কইছে 22 টাকা দরে বিক্রি করছে। হ্যাঁ। আবার কোন দেশে নাকি আলু পাঠাবে। এখন কৃষকদের জন্য কি অবস্থা আলু তো কৃষক এমনি মরে গেছে এই বছর। আলু তো পায় নাই, মানে দাম পায় না কৃষকেরা। আচ্ছা, তো এখন যারা রাহি করে তাদের উপরে দাম পায়। তারপরে দেশি রসুনের বাজার কেমন রয়েছে ভাই আজকে? দেশি রসুন ভাই মোকামে যে কত 300। হ্যাঁ, দেশি রসুনের দাম কত? দেশি রসুনের বাজার চলতেছে আপনার লিগে 65, 70, 72। আমদানি কেমন? আমদানি আছে, মোটামুটি খারাপ না। আচ্ছা, আর চায়না রসুনের বাজার কেমন? চায়না রসুন চলে আপনার 110 টাকা, 15 টাকা। আর কিং পেঁয়াজ বা হল্যান্ডার পেঁয়াজ এগুলোর দাম কত? এগুলো 62-63 টাকা চলে। 62-63 টাকা দর দেখতে পাচ্ছেন, খুবই ভালো সাইজের পেঁয়াজ, মাত্র 62-63 টাকা দরে বিক্রি হচ্ছে। এবার চায়না আদা কত? এদিকে দেখেন একটু, এদিকে আন মাল ঢাইলে দেখামো না মেরে। চায়না আদা চলে 140 টাকা। চায়না আদা শোনেন বাবা, দেখছেন, শোনেন বাবা, এগুলো করেন কি আমাকে লাগে? আমরা কি মানুষ না? আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। এইটা নেন তাই নাইলে দেখামু। দেখতে পাচ্ছেন কাস্টমার রাখতে পারতেছেন না ভাই। না।
ভাই দেখেন না, দাম কমার আগে আটতে যাই গিয়া, আটকে যায়। শুধু হনে যে 65 টাকা দাম চাইছে এইটি আটতে যাই গিয়া, আটকে যায়। ওদিকে পেঁয়াজের পড়তা 66-67। জি জি, এটা তো কষ্ট লাগে ভাই। কষ্ট লাগবে না ভাই, আজ কোনো টোটালে বেচা কিনেই করতে পারিনি। ব্যাপারী দিয়ে কেমনি মাল কেনামো, টাকা পয়সা গুছাইতে পারি না, মাল কেনাইতে পারি না। এইগুলো যদি অবস্থা হয়, ইন্ডিয়ান ঢুকবে একটা বাতাস দিয়ে মনে করেন কাস্টমার করবে তাল বানাই যায়। জি, আজ কি বের ভাই? আজকে 12 শনিবার, তারিখ কত? 2 তারিখ দিছে। হ্যাঁ 2 তারিখ কি আর 2 তারিখ আজকে? 2 তারিখ দিছে ডেট। আচ্ছা না, মানে আজকে কয় তারিখ? আজকে 30 তারিখ। 30 তারিখ। আচ্ছা, ডেট দেশে 2 তারিখ আসবে 2 ইন্ডিয়ান তারিখ ইন্ডিয়ান পেজ ঢুকবে, এর একটু ই দিয়েই মনে করেন মানুষরে বিভ্রান্ত বেতাল করে বানাইবে, বিবেকে ফেলাই দিচ্ছে। জি জি জি, আপনার নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম, বিসমিল্লাহ টেরাস, হাটখোলা রোড, পেসপট্টি, বরিশাল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে বাজার মার্কেট সর্বশেষ আপডেট।